তোমরা সকলেই জানো যে নাম্বার থেকে প্রত্যেক বছরই পাবলিক পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। আজকে আমরা নাম্বার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা নিয়ে তোমাদের অনেক কনফিউশনের সৃষ্টি হয়। সেটা হচ্ছে দেখো ব্রাদার, এই ব্রাদারের প্লুরাল ফর্ম কি, ব্রাদারের প্লুরাল ফর্ম কি, এটা নিয়ে কিন্তু প্রত্যেক বছরই প্রশ্ন আসে। আর এটা তোমরা প্রত্যেকবারই অনেকেই ভুল করে আসো। আশা করি আজকের ভিডিওটি দেখার পর এই বিষয় নিয়ে আর তোমার কোনো প্রবলেম হবে না। এখন দেখো ব্রাদারের প্লুরাল কি হতে পারে, দেখো যে ব্রাদার্স হতে পারে, কি হতে পারে, ব্রাদার্স হতে পারে যখন দেখো যে সন্স অফ দ্য সেম প্যারেন্টস বোঝাবে, অর্থাৎ একই বাবা মার সন্তানকে যদি বোঝানো হয় তাহলে এই ক্ষেত্রে ব্রাদারের প্লুরাল হচ্ছে দেখো ব্রাদার্স, ব্রাদার্স। তাহলে সন্স অফ দ্য সেম প্যারেন্টস, সন্স অফ দ্য সেম প্যারেন্টস হলে ব্রাদারের প্লুরাল হবে কি, ব্রাদার্স। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর দেখো যে এখানে বলা হচ্ছে ব্রেথ রেন, দেখো ব্রেথ রেন। এখন এই ব্রেথ রেন কখন হবে ব্রাদারের প্লুরাল, যখন দেখো যে মেম্বার্স অফ দ্য সেম সোসাইটি, অর্থাৎ দেখো ভাই ব্রাদার বোঝাতে, একই হচ্ছে কি যে এলাকায় বসবাসকারী ভাই ব্রাদার বোঝাতে, তাহলে এখানে হবে ব্রেথ রেন, কি হবে, ব্রেথ রেন। তাহলে দেখো মনে রাখবে ব্রাদারের প্লুরাল ব্রাদার্সও হতে পারে, ব্রেথ রেনও হতে পারে। যখন সন্স অফ দ্য সেম প্যারেন্টস বুঝাবে তখন হবে ব্রাদার্স, আর যখন দেখো মেম্বার্স অফ দ্য সেম সোসাইটি বুঝাবে তখন কি হবে, ব্রেথ রেন হবে, কি হবে, ব্রেথ রেন হবে। আশা করি এটা তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর এটা নিয়ে কিন্তু তোমাদের অনেক কনফিউশনের সৃষ্টি হয়। তোমরা সাধারণত জানো যে ব্রাদারের প্লুরাল হচ্ছে ব্রাদার্স, কিন্তু পরীক্ষায় তো ব্রেথ রেন দিয়ে দেয়, তখন তোমরা কনফিউজড হয়ে যাও এবং উত্তর ভুল করে আসো। আশা করি আজকের ভিডিওটি দেখার পর তোমার আর কনফিউশনের সৃষ্টি হবে না। তাহলে সন্স অফ দ্য সেম প্যারেন্টস বোঝাতে ব্রাদার্স হতে পারে ব্রাদারের প্লুরাল, আর ব্রেথ রেন হবে যখন মেম্বার্স অফ দ্য সেম সোসাইটি বোঝাবে।